শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাঙামাটিতে বৌদ্ধ ধর্মীয় মাঙ্গলিক শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের আসাম বস্তি এলাকার বুদ্ধাঙ্কুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও বড়ুয়া জনকল্যাণ সংস্থার উদ্যোগে বৌদ্ধবিহার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। বুদ্ধাঙ্কুর বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত করুণা পাল থেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জুনাইদ উদ্দিন শাহ চৌধুরী, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বৌদ্ধ ধর্মাবলম্বী, ভিক্ষু সংঘ এবং সাধারণ ভক্তরা উপস্থিত ছিলেন। সমতার বিশ্বাস করে, সে কারণে আজকের যে বড়ুয়া জনকল্যাণ সংস্থা অবশ্যই করা যায়, অনেক পরামর্শ দেন আমাকে ভদন্ত করুন মহোদয়। ওনাকে আমি আমার ব্যক্তিগত এবং দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই চমৎকার প্রোগ্রামে আমি উপস্থিত হতে পেরেছি। মূলত এই উৎসবটি আমাদের সবাইকে একটু ছুঁয়ে যায়। আমরা এই উৎসবের দিনগুলোতে বৌদ্ধ ধর্মের যে ইতিবাচক দিকগুলো সেগুলোকে আমরা পর্যালোচনা করি। ডক্টর এস.এম. ফরাদ হোসেন মহোদয়কে ওনার বুদ্ধ ওনার পবিত্র জন্মদিন, বুদ্ধত্ব লাভের দিন, পাশাপাশি মহানির্বাণ বা পরিনির্বাণ যাকে বলে, সেই তিনটি স্মৃতিকে আজকের এই দিন ধারণ করছে। এ কারণে আমার বিশ্বাস আমরা চলে যাব। ইতিমধ্যে আমাদের আজকে প্রধান অতিথি মাননীয় রিজিয়ন কমান্ডার আমাদের রেলি উদ্বোধন করছেন মাননীয় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, রিজিয়ন কমান্ডার রাঙ্গামাটি রিজিয়ন মহোদয় আমাদের রেলি উদ্বোধন করছেন। আপনারা সকলে সাধুবাদ প্রদান করুন। এটা শুভ উদ্বোধন ঘোষণা করছি। এবারে উত্তরে দিয়ে সভাপতি এস.এম. শামসুল হককে উত্তরে দিয়ে সম্মাননা। আপনাদের বিভিন্ন সেশন আছে, বিভিন্ন সেশনে বিভিন্ন প্রধান অতিথি আসবেন। বাট আমি এতটুকু বলতে পারি, আমরা যে ঘামটা দিয়েছি অন্য কেউ দিতে পারবে না, কারণ আমরা আপনাদের সাথে সেনাবাহিনীর সদস্য হিসেবে হেঁটে আসছি। যে ঘামটা আমরা ঝরিয়েছি অন্য কোনো প্রধান অতিথি এটা দিতে পারবে না। আমরা সবাই বাংলাদেশি। রিজিয়ন কমান্ডার রাঙ্গামাটি রিজিয়ন, আমরা আলোচনা সভা শেষে অতিথিরা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে সকাল ৮টায় জেলা শহরের কবলছড়ি কমিউনিটি মাঠ প্রাঙ্গণ থেকে আসাম বস্তি বিহার পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্ট, CNI নিউজ 24।